হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের একটি ছোট্ট হারমোনিয়াম বানিয়ে দেখাবো। তো এই হারমোনিয়ামটাকে বানানোর জন্য আমি অনলাইন থেকে আসা একটা বাক্সকে আমি বেজ হিসেবে ব্যবহার করেছি এবং বাক্সটার ঢাকনার বরাবর মাস্কিং টেপটা দিয়ে ওটাকে জুড়ে দিয়েছি। তারপর বাক্সটার চারপাশে সাদা কাগজ দিয়ে ভালো করে মুড়ে নিয়েছি এবং কয়েকটি ছোট ছোট কার্ডবোর্ডকে আমি আমার সাইজ অনুযায়ী কেটে নিয়েছি। এবার ওই কার্ডবোর্ডগুলোকে আমি ওই যে আমার যে বাক্সটা ছিল বাক্সর চারপাশ থেকে ভালো করে গ্লু দিয়ে আটকে দিয়েছি। এরপরে হারমোনিয়ামের উপরে একটি বিট বানানোর জন্য আমি একটি থার্মোকলকে কেটে তার উপরে সাদা কাগজ জড়িয়ে নিয়েছি। এরপরে ওই সাদা কাগজের নিচে যেখানে হারমোনিয়ামের রিডগুলো থাকে সেখানে আমি একটি সাদা কাগজকে রিডের আকারে কেটে নিয়েছি। এরপরে হারমোনিয়ামের কালো রিড বানানোর জন্য আমি বোথ সাইডে টেপ ব্যবহার করেছি। বোথ সাইডের টেপগুলোকে আমি রিডের মাপে কেটে নিচ্ছি এবং তার উপরে একটি কালো আর্ট পেপার আমি জুড়ে দিয়েছি। আমি এই বোথ সাইড টেপের মুখগুলোকে রিডের মতো করার চেষ্টা করেছি। তো দেখো আমার এখানে রিডগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি ওই রিডগুলোকে এক এক করে ওই বাক্সটার উপরে সুন্দরভাবে বসিয়ে দেব। আমার এই রিডগুলোতে বোথ সাইড টেপের যে পিছন সাইডটাতে আঠা ছিল না, তাই আমাকে আবার নতুন করে আঠা লাগিয়ে এগুলোকে বসাতে হচ্ছে। এবং প্রথম যে দুটো রিড লাগিয়েছিলাম ওর দুটোতে আঠা ছিল, তাই আমার আর নতুন করে ওই দুটোতে আঠা লাগাতে হয়নি। আমি হারমোনিয়ামের উপরে সব রিডগুলোকে সুন্দরভাবে বসিয়ে নিয়েছি এবং আমার এই কার্ডবোর্ডগুলোর সাইডে যেখানে একটু আঠাগুলো ফাঁকা হয়ে গেছিলো সেখানে আবার আঠা দিয়ে আমি শক্তভাবে জুড়ে নিয়েছি। এরপর হারমোনিয়ামের গ্লো বানানোর জন্য আমি একটি এরকম কালার পেপারকে প্রথমে ভাঁজ করে নিয়েছি। আমার কাছে আর এই কালারের পেপার ছিল না, তাই আমি আর বেশি ভাঁজ দিতে পারিনি। আমার কাছে যেটুকু ছিল তাতে দুটো ভাঁজ হচ্ছে। এরপর আমি ওই যে কালার পেপারটার পাশে একটি কার্ডবোর্ডকে লাগিয়ে নিয়েছি যাতে ব্লোটা শক্তভাবে ওখানে আটকে থাকে এবং প্রথমে হলুদ পেপারটাকে আমি ওই যে হারমোনিয়ামের বাক্সটার সঙ্গে ভালো করে আঠা দিয়ে জুড়ে দিয়েছি। তারপর ব্লোর যে পিছনের যে কার্ডবোর্ডটা সেটিকেও আমি আঠা দিয়ে জুড়ে নিচ্ছি। এবার কিছুক্ষণ রাখার পরে আঠাটা শক্তভাবে জুড়ে যাবে। দেখো বন্ধুরা, আমার কিন্তু গ্লো রেডি হয়ে গেছে।
এরপর একটি কালো আর্ট পেপারকে আমি গোল গোল করে কেটে নিয়েছি এবং ব্লোয়ের পিছন সাইডে আমি এই গোলগুলোকে আটকে দিয়েছি। দেখো আমার হারমোনিয়ামের অনেকটা কাজ কিন্তু এগিয়ে গেছে। এরপর আমি হারমোনিয়ামের লুকটাকে আর একটু সুন্দর করার জন্য এর চারপাশে এই ডিজাইনের কাগজকে আমি কেটে নিচ্ছি এবং আমি প্রত্যেকটার মাপ মতো করে কেটে নিয়েছি এবং এগুলোকে এবার আঠার সাহায্যে আমি জুড়ে দিয়েছি। আঠার সাহায্যে জুড়ে দেওয়ার পরে দেখো আমার হারমোনিয়ামটাকে দেখতে এরকম হচ্ছে। এরপর হারমোনিয়ামটাকে ধরার জন্য আমি একটি হুক বানাবো। হুকটাকে আমি এবার আঠা দিয়ে ভালোভাবে জুড়ে নিচ্ছি। তো আমার দুপাশে হুক বানানো রেডি এবং আমার হারমোনিয়ামও তৈরি হয়ে গেছে। এরপর আমি গ্লোটিকে আটকানোর জন্য একটি হুক ব্যবহার করব। তো আমার কাছে এখানে ক্লিপ বা হুক জাতীয় কোনো জিনিস ছিল না, তাই আমি মোবাইলের চার্জার দিয়ে মোবাইলের চার্জারের যে তারটা থাকে সেই তারটাই আমি ওখানে ব্যবহার করেছি। এরপর আমি একটু ক্লে নেব, যে হারমোনিয়ামের সামনে হাওয়া পাস করানোর জন্য যে বোতামগুলো থাকে ওই বোতামগুলোকে বানাবো। আমি এখানে দুটো কালারের ক্লেকে মিশিয়ে নিচ্ছি এবং ছোট্ট ছোট্ট গোল করে নেব। এই ছোট্ট ছোট্ট গোলগুলোকে আমি আঠার সাহায্যে ভালোভাবে বসিয়ে দিয়েছি। তো দেখো আমার হারমোনিয়াম বানানো পুরো কমপ্লিট। তোমরা আমাকে জানিও বন্ধুরা এই ছোট্ট হারমোনিয়ামটা দেখতে কেমন হচ্ছে।